ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করে নিজেকে আড়াল করেন অভিনেত্রী। প্রথম দিকে পপির এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্ধান জন্মের খবর। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। 2021 সালের অক্টোবরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। বিয়ে করে এখন পুরো দস্তুর সংসারী পপি। শোবিজে নেই তার কারো সঙ্গে যোগাযোগ। নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত, বয়স প্রায় 4 বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা। বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। তবে এই মুহূর্তে নায়িকা খুলনা অবস্থান করছেন। এদিকে সম্প্রতি এই অভিনেত্রীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন। সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পপির মা ও বোন ফিরোজা পারভিন। পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কলল মজুমদার, শিপন সহ সোমবার দুপুরে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল, কিন্তু বিয়ের পর 5-6 বছর ধরে স্বামীর প্ররোচনায় তাদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে, তাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি, এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।